সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। হে ঠাকুর, বড় আশা নিয়ে স্বামীকে নিয়ে এই সাগরের জলে ভেসে যাচ্ছি। আমি যাব সেই দেবতা নগরে। জানি না সেই দেবতা নগরে কবে পৌঁছবো আমি। ওগো ঠাকুর, তুমি শুধু আমায় শৈবারের শক্তিটুকু দিও, আমি যেন দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। ওগো প্রাণনা, একটিবার কথা বলো। প্রাণনা, প্রাণনা,
আজ আমি তোমার কাছে শুধু এটাই কামনা করি, তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিও। দেবতানগর থেকে যেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি আমি। ওই তো দূরে যেন শ্বেত কাকা খাগারবে আমার দিকে এগিয়ে আসছে। দেখি ঠাকুর, আর কতদিন আমি এভাবে সাগরের জলে ভাসবো? কাল বৈশাখীর ঝড় এসে বাসা বাড়ি ভেঙে গিয়েছে, মা বাবাকে হারিয়ে ফেলেছি। তবে কি আমি প্রাণে মারা যাব? আমি যে বড্ড ক্ষুধার্ত, কতদিন এই সাগরের জলে আর ভাসতে পারছি না আমি। এ কি দেখছি আমি? সর্বমুখে যেন কি একটি বস্তু ভেসে আসে। সেই বস্তুকে খেয়ে আমার খিদেকে আমি নিবারণ করব। যাই যাই, এই মুহূর্তে সেই স্থানে আমি ছুটে যাই। কেন তুমি আমার দিকে অমন করে খাগারবে এগিয়ে আসছো? ওই তো তোমার বক্ষ মাঝে দেখি আমি একটি খাওয়ার বস্তু। সেই বস্তুটুকু আমাকে দাও, সেই বস্তুটুকু যে আমি ভক্ষণ করতে চাই। কিন্তু কাকা, তুমি যদি সেই বস্তুটাকে খেয়ে নেবে, তুমি জানো এটা কে? এই হচ্ছে আমার মৃত স্বামী গো। মৃত্যু স্বামী? এই মৃত স্বামীর জন্যই আমি এই সাগরের জলে ভেসে যাচ্ছি। তুমি সাগরের জলে ভাসছো তোমার ওই মৃত্যু স্বামীকে নিয়ে বক্ষে? সত্যি কাকা, তুমি খেও না। তুমি যদি একে খেয়ে নাও, আমি যে প্রাণে বাঁচবো না। খাবো না মা, খাবো না। জানো মা, নিজের আপন লোককে হারাবার যে কি ব্যথা যন্ত্রণা কেউ না জানতে গেলেও আমি জানি মা। জানো মা, জানো, তুমি যেমনি ভাবে তোমার স্বামীকে হারিয়েছো, আমিও যে নিজের লোককে হারিয়েছি। কোথা হইতে কাল বৈশাখীর ঝড় এসে আমাদের বাসা বাড়ি ভেঙে গিয়েছে। আমি বাবা মাকে হারিয়ে ফেলেছি, তাই তো আমি এমনি ভাবে এই সাগরের জলে ভেসে যাচ্ছি। আমি যে বড্ড ক্ষুধার্ত মা, খিদের জ্বালাই যেন আমার পেটখানা চলে যাচ্ছে। সত্যি জানি না কি কপাল নিয়ে এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলাম। আজ বনের পাখি হয়ে তুমি যে আমায় মা মা বলে ডাকছো, তোমার ভাষা আমি বুঝতে পারছি মা। আমার ভাষা তুমি বুঝতে পারছো। কিন্তু একটি কথা বলবো মা। কাকা বলো তো মা, বলো তোমার স্বামীর কিভাবে মৃত্যু হয়েছে? জানো কাকা, বিয়ে রাত্রে বাসর ঘরে ওই পদ্মার কালিয়া নাগিনী আমার স্বামীকে ধর্ষণ করেছে মা। বাসর ঘরে স্বামীকে হারিয়ে ফেলেছে, তাই মৃত স্বামীকে বক্ষে লয়ে আমরা আর সাগর জলে বেঁচে গেছি। সত্যি মা, সত্যি। আমি যাবো সেই দেবতানগরে। দেবতানগরে? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো। কি অপরাধ করেছিলাম আমি? আমার স্বামীকে তারা কেড়ে নিল। আমি 2.5 দিনের ছানা, তাই তো আজকের দিনে তোমার ভাষা আমি বুঝতে পারছি। জানো মা, তুমি যে আশা নিয়ে সাগরের জলে ভেসে যাচ্ছ, তোমার আশা যেন পূর্ণ হয় মা। কিন্তু আমি 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 কি প্রাণে মারা যাব? না, আমি কি বাঁচতে পারবো না? না কাকা না, আমি তো রয়েছি। তুমি যে আমায় মা মা বলে ডাকছো। হ্যাঁ মা, মা মা বলে ডেকে এই হতভাগের মনটাকে আর বিচলিত করে দিও না তুমি কাকা। তুমি বনের পাখি হয়ে আমায় মা মা বলে ডাকছো। এই পৃথিবীর যত মা রয়েছে, প্রত্যেকটি মায়ের তো কর্তব্য সন্তানের মুখে অন্ন তুলে দেওয়াটা। সত্যই মা। আজ তুমি আমার কাছে মুখ ফুটে মা মা বলে ডেকে আমার কাছে কিছু খেতে চেয়েছি, কিন্তু আমার কাছে তো খাবার নেই কাকা। তবে আমি তোমায় একটি উপায় বলতে পারি। এমন কি উপায় মা? তুমি যে মুখে আমায় মা মা বলে ডাকছো, ওই মুখে তোমায় এক দেবীকে স্মরণ করতে হবে। দেবী? আমার বিশ্বাস ওই দেবী পারে তোমায় রক্ষা করতে, তোমার ক্ষুধাকে নিবারণ করতে। সেই দেবীর নামখানা জানো কাকা? কি মা? তুমি ওই মুখে শুধু বলবে জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী। আমার বিশ্বাস
তুমি যে বিপদে পড়ে আছো এই বিপদ থেকে নিশ্চয়ই তুমি উদ্ধার পাবে। বেশ মা বেশ, এই মুহূর্তে তোমার সেই মন্ত্র আমি পাঠ করব। সেই মন্ত্র পাঠ করবার পর যদি আমার খিদা নিবারণ হয়, এই মুহূর্তে আমি পাঠ করব, জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়। কা, কা, কা। এই তো যেন আমার খিদে নিবারণ হয়েছে মা। তোমাকে যখন মা বলে ডেকেছি, তোমার স্বামীকে আমি খাবো না মা, তোমার স্বামীকে আমি খাবো না। এবার তুমি যা যা আমাকে করতে বলবে আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। কাকা বলো মা বলো। তুমি তো তোমার ক্ষুধাকে নিবারণ করতে পেরেছো, তুমি তো পথ চলতে পারছো কাকা। হ্যাঁ মা। আমার হয়ে একটি কাজ করে দিতে পারবে? কর্ম? এমন কি কর্ম করতে হবে মা? জানো কাকা, যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে আসার পূর্বে আমার ওই মাকে আমি বলে আসতে পারিনি মা। কিন্তু তুমি তো আমার ভাষা বুঝতে পারছো। আমার মা তো তোমার ভাষা বুঝতে পারবে না। সত্যই। তুমি কিছু সময় অপেক্ষা করো না, আমি এই মান্দাজে বসে মায়ের জন্য একটি পত্র লিখি। বেশ মা বেশ, তাই করো, তুমি তাই করো মা, তাই করো। সত্যি ঠাকুর, এই মান্দাজে বসে আমি মায়ের জন্য একটি পত্র লিখব। সেই পত্রখানা যদি শ্বেতকাকা মায়ের কাছে দিয়ে আসতে পারে তবে মা যেন জানতে পারবে। ওরে লিখি পত্র মান্দাসে বসিয়া, ও কি ও ভাই গো, লিখি পত্র মান্দাসে বসিয়া। আমি বড় সুখে আছি গো, তাই বাসর আমার কেমন কেটেছে জানো মা, সব আমি তোমায় সুন্দর করে পত্রে লিখে জানাবো। প্রথম গেল মা বাসর খিদে আমার, দ্বিতীয় গেল পাশা খেলিতে, শেষ প্রহরে স্বামী খেলো লাগে। শোনো মা গো লিখে জানাই, আমার স্বামী আর বেঁচে নাই, আমি ভাসি সাগর
লিখেছি সেই পত্রখানা তুমি আমার মায়ের কাছে দিয়ে এসো না কাকা। সত্যই মা, পত্র যখন লিখেছ এই মুহূর্তে সেই পত্রখানা আমার ঠোঁটে দাও। কিন্তু জানো মা, জানো একটি কথা বলবো মা, বলো। এই পত্র যে তোমার মায়ের কাছে আমি পৌঁছাবো, আমার যে জানা নেই তোমার মায়ের বাড়ি, আমি যদি তোমায় বলে দিই সেই পথ যে আমার চেনা নেই, আমি কেমন করে তোমার মায়ের কাছে গিয়ে এই পত্রখানা আমি দিয়ে আসবো মা? আমি তোমায় বলে দেব। আমি যদি বলে দিই নিশ্চয়ই তুমি যেতে পারবে কাকা। নিশ্চয়ই মা, তুমি যদি এক এক করে বুঝিয়ে বলে দাও আমি নিশ্চয়ই তোমার এই পত্র আমি পৌঁছে দিতে পারবো। ও সে তো কাকা রে, সে তো কাকা রে, মায়ের বাড়ি দিও সমাচার রে, সে তো কাকা রে। আরে উড়িয়া যাও রে কাকা, উজানিহীন পত্র পড়ি কাকা দেবে মায়ের বচন। কিন্তু তুমি যে এই পত্রখানা নিয়ে যাবে হ্যাঁ মা। আমার মাকে তুমি কখন দেবে না জানো কাকা? কখন দেব না? ওগো মায়া আমার যখন স্নান করিতে যায়, তখনও না দেবে কাকা মোর সমাচার। মা গো, হ্যাঁ, বলো। যখন তোমার মা স্নান করতে যাবে সেই সময় যদি এই পত্রখানা দিই তবে এমন কি হবে মা? ওগো না জানি মায়া আমার সঙ্গেতে জলে ঝাঁপিয়া কাকা মা মারা আর কখন দেবে না জানো? আর কখন দেব না মা? ওগো মায়া আমার যখন রন্ধনশালায় না, তখনও না দেবে কাকা মোর সমাচার। সেই সময় পত্র দিলে কি হবে মা? ওগো না জানি মায়া আমার সঙ্গেতে আগুন লাগিয়ে না, না, না মা, না। আমি সেই সময় পত্রখানা দেব না মা। জানো কাকা কখন এই পত্রখানা দেবে? মা গো বলো না, এমন কোন সময় এই পত্রখানা দিতে গেলে তোমার মা প্রাণে বেঁচে থাকবে? আমাদের আঙিনার মাঝে রয়েছে চন্দনের গাছ, তারও পার্শ্বে সারি সারি রয়েছে ডালিমের গাছ। প্রত্যেকদিন মা আমার স্নান করবার পর ওই ডালিম গাছের তলায় গিয়ে শুকাই কেশ, সে সময় গিয়ে ছুটে দেবে তুমি এই দুঃখিনীর উপদেশ। বেশ মা, বেশ। কিন্তু জানো কাকা, বলো মা। সে সময় যদি পত্রখানা দাও হ্যাঁ। আমার মায়ের সঙ্গে আমার বৌদিরা থাকে, হ্যাঁ। আমার মায়ের কোনো ক্ষতি হবে না। বেশ মা, তুমি যা যা বলে দিয়েছো তোমার কথা মতো আমি অক্ষরে অক্ষরে কার্য পালন করব। তাই তো এই মুহূর্তে তোমার কথা মতো আমি ছুটে যাব সেই উজানি কি মা, আমি তো ভুলে গিয়েছিলাম আমি যে জল থেকে উড়ে যেতে পারবো না ওই তোমার মায়ের বাড়ি। কেননা আমি 2.5 দিনের ছানা, আমার সর্ব অঙ্গে এখনো কোনো পালক গজায়নি। পালক যদি না থাকে অঙ্গে কি করে যাব আমি সেই উজানি নগর?
নগরে। কাকা, সে মায়ের দয়ায় তোমার ক্ষুধাকে নিবারণ করতে পেরেছো তুমি। আরেকটিবার সে মায়ের নাম উচ্চারণ করো, দেখবে তোমার সারা অঙ্গে পালক গজাবে, তুমি যেন চলতে পারবে কাকা। বেশ মা বেশ। জয় মা মনসা দেবী কি জয়, জয় মা পদ্মাবতী কি জয়, জয় মা বিশ্বহরি কি জয়। কা কা কা। কাকা, মা মনে রেখো, কখনো তুমি এমন কুকর্ম কাজ করো না যে কর্মের ফলে আমার মাকে হারাতে হবে। না মা না, এই পৃথিবীর বুকে মায়ের যে আপন যে আর কেউ নেই কাকা। তোমাকে আমি মা বলে ডেকেছি, তাই তো মায়ের স্থান হচ্ছে আমার বুকে। তাই তো মা বলে যখন ডেকেছি, সন্তান হয়ে কোনোদিন চাইবো না মায়ের ক্ষতি হোক। তাই তো এই মুহূর্তে তোমার এই পত্র নিয়ে আমি ছুটে চললাম সেই উজানি নগরে। কা কা কা। জীবনে যদি কোনোদিন কোনো পুণ্য করে থাকি তোমার কাছে, সেই পুণ্যের ফল দেবে তুমি শ্বেত কাকাকে। সে যেন সঠিকভাবে মায়ের কাছে পত্রখানা দিয়ে আসতে পারে। ওগো ঠাকুর, তুমি আমার মাকে দেখো, না জানি এই পত্র পড়বার পর মা যেন পাগলিনী হয়ে যাবে। যে মা আমাকে ছেড়ে কোনোদিনও কখনো কোথাও থাকেনি, আজকে আমার এই দুঃখের কথা শুনলে মা হয়তো পাগলিনী হয়ে যাবে। ঠাকুর, তুমি আমার মাকে দেখো। চলো, আমাদেরকে যে অনেক দূরের পথ যেতে হবে, সেই দেবতা নগর যেতে হবে। চলো, অনেকে বিলম্ব হয়ে গেছে আমার। চলো প্রভু। গতকালকে মা বেহুলাকে বিবাহ দেওয়ার পরে যেন মনটা আর কিছুতেই ভালো লাগছে না। না জানি সে আমার হতভাগ্যের মেয়ে কি করছে আমার ওই শ্বশুরালয়ে গিয়ে। আজই তার অষ্টমঙ্গলার দিন, সে আলাই দোলাই তাদেরকে পাঠিয়ে দেবো ওই মা বেহুলাকে আনার জন্য। আর এদিকে রয়েছে আমার বৌমা, তাদেরকেও আমি ডেকে নেবো। কোথায় বৌমা? যাই মা। তবচনে প্রণাম হয় মাগো। আশীর্বাদ করি বৌমা গো। মা বৌমা, তোমরা কি সব কিছু ভুলে গেছো বলো তো? গতকালকে আমার মা বেহুলাকে যে বিবাহ দিয়েছি, সত্যই মা। আজই তার অষ্টমঙ্গলার দিন মা। হ্যাঁ মাগো, তাই মাগো অমন করে আপনার মন খারাপ করবেন না মা। রয়েছে আমাদের ভাই আলাই দুলাই, তাদেরকে আমরা পাঠিয়ে দিব সে বোন বেহুলাকে আনার জন্যে মাগো। সত্যি বলেছো মাগো। জানো মা বেহুলা আমার 10টি নয় 5টি নয়, একটি মাত্র মেয়ে। সত্যই মা। সেই মা বেহুলাকে না দেখলে আমি জানো এক মুহূর্ত আমি থাকতে পারি না মাগো, নারীদের তো এটাই ধর্ম মা, নিজকে পর করে পরকে আপন করে নিয়ে সংসার করতে হয়। নারীরা যে চিরকাল বাপের ঘরে থাকতে পারে না মা। যেমন আমরা আমার মা বাবাকে শীত ছেড়ে এসেছি, আপনিও তো এসেছেন মা। তবে অমন করে আর মন খারাপ করবেন না। বেশ মাগো, দেখি নাও আমার 2টি ছেলেকে। কোথায় ভাই আলাই দুলাই? আশীর্বাদ করি বাবা, তব চরণে প্রণাম মা। আশীর্বাদ করি। তুমি দেখেছো বাবা, তোদেরকে কেন ডেকেছি জানো বাবা? কেন ডেকেছো মা? আমি জানি তোমরা সব কিছু ভুলে গিয়েছো। গতকালকে যে তোর বোন বেহুলাকে আমি বিবাহ দিয়েছি, আজই তার অষ্টমঙ্গলার দিন। কিন্তু মা, এই আনন্দের দিনে তুমি এমনিভাবে নয়নের জল ফেলছো কেন? আর বলো না বাবা, আমার 10টি নয় 5টি নয়, একটি মাত্র কন্যা। সেই মেয়েকে বিবাহ দেওয়ার পরে আজ যেন আর মনটা কিছুতেই ভালো লাগছে না বাবা। জানি মা জানি, আমাদের একমাত্র বোন বেহুলা, তাকে বিদায় দেওয়ার পর কোন মায়ের বা ভালো লাগতে পারে বলো? ভাই, বিলম্বের কোনো প্রয়োজন নেই। যতক্ষণে আমরা আমাদের বোন বেহুলাকে আমাদের এই প্রাসাদে না আনতে পারবো, মায়ের চোখের জল শোকাবে না। চল, বিলম্বের কোনো প্রয়োজন নেই। কিন্তু একটি কথা বলি মা, বলো বাবা। তুমি তো জানো যে নারীদের জীবনটা এমনি অসহায়।
আপন জনকে পর করে পর পুরুষকে আপন করে নিতে হয়। আর মায়ের চোখের জলে যে সন্তানের অকল্যাণে ফিরে আসে মা, না জানি হতভাগী আমাদের পথপানে চেয়ে বসে আছে কখন আমার দুটি দাদা আসবে আমাকে নিতে। আর তুমি এমনিভাবে নয়নের জল ফেলবে? ঠিক আছে বাবা, কেঁদো না মা, আমি আর কাঁদবো না বাবা। এই শুভ দিনে কাঁদতে নেই। কিন্তু মা, দাদা, কি হলো ভাই? নতুন আত্মীয়তা করতে গেলে সঙ্গে করে কিছু নিয়ে যেতে হয়। ওরে না, হ্যাঁ ঠিক তো, কিন্তু আচ্ছা, মা আমরা খালি হাতে যাব কি করে মা? শোনো বাবা, তোমরা নতুন রাত্রের বাড়িতে যাবে, কেন খালি হাতে যাবে? সারা রাত্রি জেগে আমি সে মেলনের ভারখানা সাজিয়ে রেখেছি। তাই নাকি? আচ্ছা, তাহলে এতক্ষণ দেরি করছো কেন? দাও না, দাও খুব তাড়াতাড়ি করে ওই নিয়ে আয় তো মেহেদির ছোট। ভাইটা আমাদের হাতে তুলে দাও, আমরা দুই ভাই ছুটে চলে যাই আমাদের বোনকে দেখেছো দাদা, একেই বলে মা। মা, মা কি সবাই বনি বেহুলা ছোট থেকে মিষ্টান্ন খেতে বড় ভালোবাসতো। যখন জানো দাদা, আমরা যখন এই মেলনির ভাড়খানা হাতে নিয়ে বেহুলার সম্মুখে গিয়ে দাঁড়াবো, হ্যাঁ, দাদা দাদা বলে ছুটে এসে জড়িয়ে ধরে বলবে, ওগো দাদা, তোমরা আমার জন্য মিষ্টান্ন নিয়ে এসেছো। আর ঠিক ওই সময় আমাদের বোনকে বসে আমি আমাদের এই মেলুনির মিষ্টিগুলো আমাদের বোনের মুখে তুলে দেবো। ঠিক বলেছ। তাহলে আর দেরি নয় মা, এই মুহূর্তে আমরা চম্পলার অভিমুখে বেরিয়ে পড়ি। বৌদি, তোমরা একাকি কাজে ব্যস্ত থেকো না, মায়ের প্রতি খেয়াল রেখো। বেশ ভাই বেশ, তোমরা নিশ্চিন্তে থাকো ভাই। আর তোমাকেও বলি, তুমি তো সবসময় ঘরের মধ্যে থাকো, মায়ের প্রতি তো খেয়াল রেখো না, ও মা, একটু ধ্যান রেখো। মাগো, আমরা কিন্তু আমাদের ভগ্নী বেহুলাকে আনবার জন্য চললাম। যথা সময়ে আমাদের ভগ্নীকে নিয়ে আমরা প্রাসাদে ফিরবো। তুমি কিন্তু তার বিছানাগুলো পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে রাখবে, একদম ওই কাজে যেন ভুল ঠিক আছে না বাবা। হয়। শুধু কি বোনকে নিয়ে আসবো, ভগ্নিপতিকে নিয়ে আসবো না? আরে হ্যাঁ, বোন ভগ্নীপতি দুজনেই আসবে। আচ্ছা মা, তাহলে একদম বিলম্ব করছি না, আমরা আসছি, কেমন? আয় বাবা। ঠিক আছে বাবা। আসি। বেশ ভাই। মাগো, আর বিলম্ব নয় মা, আপনি তো এই মুহূর্তে এসেছেন স্নান করি, আপনার কেশগুলো যেন ভিজা রয়েছে মা। তবে চলুন না, সেই ডালিম গাছের নিচেই কিছু সময় আপনি বিশ্রাম করবেন, আর আমরা দু বোনে আপনার কেশগুলো ভুলিয়ে দিব মাগো। বেশ বৌমা, তাই এসো। চলো। এই তো আমি উজানি নগরে চলে এসেছি, কিন্তু বেহুলা বলেছিল যেই স্থানে আছে সেই কদমের গাছ, সেটি হচ্ছে বেহুলার মায়ের বাড়ি। তাই তো এই তো সরমুখে দেখছি যেন একটি কদমের গাছ, সেই কদম ডালে আমি এই মুহূর্তে বসবো। বৌমা, বৌমা, দেখো না সে অদূর যেন কাঁদতে খারবে মজা। সত্যই মা, তবেই আমি গিয়ে শুনে আসি সে শ্বেত কাকা কি এমন বলতে বেশ চাই। বৌমা, তাই যাও। ওরে ওরে শ্বেত কাকা, এমন কি বলতে চাস? তুই বল শ্বেত কাকা, যদি বানিয়েছিস শুভ খবর, তুই বসবি সেই শুকনো শুকনো ডালে, আর যদি কোনো অশুভ সংবাদ নিয়ে আসিস, তুই বসবি সেই কাঁচা ডালে। একে সে শ্বেত কাকা আজ যেন শুকনো ডালে বসেছি, এ তো কোনো অমঙ্গলের ছায়া। ছোট, সে শ্বেত কাকা যেন একখানি পত্র ফেলে গিয়েছে। হ্যাঁ তবে এই পত্রখানি আমাদের পাঠ করে শুনতে হবে। হ্যাঁ। এই পত্রে এমন কি লেখা রয়েছে, দাঁড়া আমি একবার পাঠ করে শুনি। বেশ। সে কি রে, কি? এ যে আমাদের বোন বেহুলার পত্র। এ কি কি লিখেছে জানিস? কি? পরম পূজনীয় মা, সমাচার বড় দুঃখের কথা। তবে কি আমাদের বোন বেহুলার কিছু অঘটন ঘটেছে? না ছোট না মাগো, বৌমা, সে শ্বেত কাকা একখানি পত্র ফেলে গেছে। পত্র? হ্যাঁ, কার পত্র দিয়ে গেছে? আমাদের বোন বেহুলা। বেহুলার? হ্যাঁ, বাদল, বৌমা, বাদল একটু ঘরে আয় তো, ওই পত্র নাহলে ওই ওই ছেলেটাকে শ্যাকা পাঠাবো। কি করে পেল বৌমা? সে তো আমি বুঝতে পারছি না মা, তবে এই পত্রখানি আপনাকে আমি পাঠ করে শোনাবো মা। বেশ বৌমা, তাই বলো। ঠিক আছে মাগো, তবে আপনি কর্ণপাত করে শুনবেন বোন বেহুলা কি কি এমন লিখে পাঠিয়েছে মাগো। তাই বলো বৌমা। প্রথম পরম পূজনীয় মা আমার, সমাচার বড় দুঃখের কথা।
প্রথম প্রহর গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মোর বাসর দেখিতে, তৃতীয় প্রহর গেল মোর রন্ধন করিবারে। মাগো বৌমা আমাদের বোন বেহুলা আমরা কোনোদিন কর্ম করতে দেইনি। সত্যি বলে সেই হতভাগী শ্বশুরালয়ে গিয়ে একদিন যেতে না যেতেই সে রন্ধনও করেছে মা। রন্ধন করেছে। হ্যাঁ, এ কি কি এ কি দেখছি আমি? ও গো মা, বৌমা। তারপরের কথা যেন আমি আপনাকে বলতে পারবো না গো। কেন বৌমা? না মা, এই কথা বলতেই আমার জিভখানে যেন আলষ্ট হয়ে আসছে। এ কি বলছো বৌমা? সত্যই মা, সত্যই। এই কথা আপনি আমার কাছে শুনতে চাইবেন না মা গো। বৌমা। সত্যই এই কথা যদি আপনি শুনেন, আপনার পায়ের নিচের মাটি নড়ে যাবে মা, থাকবে না। না বৌমা না, সত্য। তুমি অমন কথা বলো না। আজ এই পত্রটি এমন কি লেখা রয়েছে, তুমি আমায় পাঠ করে শোনাও, আমি স্থির হয়ে থাকতে পারবো বৌমা। মা গো, এই পত্র যদি আপনার কর্ণে আপনি শুনেন, আপনি যেন স্থির হয়ে থাকতে পারবেন না। পারবো বৌমা, আমি পারবো। বেশ মা গো, বলো আমায়। তবে আপনাকে বলছি, চতুর্থ ভরে খেলো মোর স্বামী রে পদ্মার নাগে। মা, অমন করে আপনি ভেঙে পড়বেন না। এই পত্রে আরো লেখা রয়েছে মাগো, মৃত স্বামী পক্ষে লয়ে ভাসতে ভাসতে যাব আমি সেই দেবতানগরে। দেবতানগরে গিয়ে আমার মৃত স্বামীর প্রাণ আমি ফিরিয়ে নিয়ে আসবো সেই দেশে। বৌমা, তুমি আমায় কি শোনালে বলো বৌমা? সেই কথা কোনোদিনও হতে পারে না। আমার বেহুলারা তোমার সর্বনাশ হতে পারে না বৌমা, সর্বনাশ। সত্যই বলেছেন মাগো, সত্যই বলেছেন। এই কথা যেন আমাদেরও বিশ্বাস হচ্ছে না যে বন বিহুলার এত বড় সর্বনাশ হয়ে গেছে। মা, বৌমা গো, এ কি আমার সর্বনাশ হলো বৌমা বলো? মা বেহুলা, তোমার সেই অমরার সাগরে জলে আর ভাসতে হবে না মা গো। এই হতভাগীর মায়ের কাছে একটিবার ফিরে আয়, একটিবার ফিরে এসে বেহুলা। মা, অমন করে ভেঙে পড়বেন না মাগো, অমন করে ভেঙে পড়বেন না মা। নয়ন বাড়ি নিক্ষেপ করবেন না মাগো, আপনার নয়ন বাড়ি নিক্ষেপ করবেন না। মা, রইলে ওরে
বেহুলাকে ও কি রাম রে ফিরিয়ে আনবে মা অমন করে আর ভেঙে পড়বেন না, অমন করে আর ভেঙে পড়বেন না। গিয়েছে গিয়েছে আমাদের ভাই আলাই দুলাই সে বোন বেহুলা ভগ্নিপতিকে আনবার জন্য। আপনি কিছু সময় বিলম্ব করুন, দেখুন সে আমাদের ভাই আলাই দুলাই বোন ভগ্নিপতিকে নিয়ে আমাদের রাজপ্রাসাদে আসবে। এ কি বলছো বৌমা? হ্যাঁ মাগু, সত্যি বলেছো বৌমা, সত্যি বলেছো? হ্যাঁ। আমার 2টি ছেলে গিয়েছে সে বেহুলাকে আনার জন্য, তারা ফিরে নিয়ে আসবি বৌমা। সত্যই মা, তবে আপনি আর এইভাবে ভেঙে পড়বেন না। আর আপনি যদি এইভাবে ভেঙে পড়ুন আপনার যেন শরীর বড় খারাপ করবে মাগু। তাই চলুন আপনি কিছু সময় বিশ্রাম করবেন মা। বেশ বৌমা, তাই চলো বৌমা গো।